আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। লাউ আর ডিমের একটা সহজ রেসিপি নিয়ে আজকে এসেছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটা একদমই সহজ একটা রান্না। ডিম আর লাউ দিয়ে খুব সহজেই এই মজার রান্নাটি রান্না করে ফেলা যায়। পরিবারের সবাইকে তৃপ্তি সহকারে খাওয়ানোও যায়। দ্রুত রান্নাতে ও সময় বাঁচাতে এই তরকারিটি অনেক বেশি সাহায্য করে থাকে। যারা অফিসে চাকরি করেন তাদের জন্য তো একদম সহজ একটা রেসিপি। ডিম ও লাউয়ের তরকারির জন্য অবশ্যই ডিম ও লাউ দরকার হবে। ডিমের পরিমাণটা আপনার ফ্যামিলির সদস্যের উপরে নির্ভর করে থাকবে, কিংবা আপনার পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। লাউটিকে আমি খুব সুন্দর করে কাটার দিয়ে ছিলে নিলাম। এখন লাউটিকে আমি পিস পিস করে নিব। লাউ কাটার ধরন এক একজনের এক এক রকম হতে পারে। আমি এইভাবে করে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও শেপ করে নিতে পারেন। তরকারি কাটাটা আসলে সবার যার যার আসলে পছন্দ অনুযায়ী নির্ভর করে থাকে। আমি লাউটাকে হালকা করে ভাপ দিয়ে নেব, এতে করে লাউয়ের যে একটা ফ্লেভার আছে কিছুটা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখানে আমি একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করব, এতে করে লাউয়ের একটা টেস্ট আসবে। একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে ডিমটাকে প্রসেস করে নিতে হবে। আপনি চাইলে ডিমটাকে ভাজা অথবা সিদ্ধ করে নিতে পারেন। আমি আজকে 3টি ডিম দিয়েই তরকারিটা রান্না করব। ডিম 3টিকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন সুন্দর করে আলতো হাতে ছেলে নেব। তারপরে একটু কেচে নিয়ে এটার গায়ে লবণ আর হলুদ লাগাবো। আপনি চাইলে ডিমটিকে 2 থেকে 3 মিনিট রেস্টে রাখতে পারেন, এতে করে লবণ আর হলুদটা ডিমের ভিতরে প্রবেশ করবে। এবার ডিমগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি ফ্রাই প্যানে ডিমগুলোকে আলতো করে ভেজে নেব। ডিমের ভাজাটা অবশ্যই কড়া হবে না, একদমই হালকা হবে। যেহেতু এটা ঝোল তরকারির সাথে খাওয়া হবে, আপনি এটাকে আলতো করেই ভেজে নেবেন। আর এই আলতো করে ডিম ভাজাটা তরকারির স্বাদ অনেক গুণই বাড়িয়ে দেবে। যারা ডিম খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। রান্নার জন্য আমি কিন্তু পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়েছি আর পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচ গুঁড়া মরিচ আমি এখানে ব্যবহার করেছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবং লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে তরকারিটা কিছুক্ষণ কষাতে হবে যেন মশলাগুলো সুন্দর করে ফ্রাই হতে পারে। কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন মশলাটাকে পারফেক্টভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো ফ্রাই হওয়ার পর সিদ্ধ করে রাখা লাউগুলো মশলাতে দিয়ে দিতে হবে। সিদ্ধ করে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। লাউয়ের ঝোলটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী একটা খাবার, তাই লাউতে পরিমাণের তুলনায় একটু পানি বেশি দিলেই ভালো হয়। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমার পানির পরিমাণটা কতটুকু ছিল। যেহেতু আমি লাউয়ের ঝোল খাবো তাই আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তরকারিটা হয়ে আসার পর এখানে আমি ডিমটাকে অ্যাড করব আর কিছুক্ষণ চুলায় রাখবো। তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এ পর্যায়ে আপনি চাইলে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা অ্যাড করতে পারেন। আমার ঘরে ধনিয়া পাতা ছিল তাই আমি ধনিয়া পাতাটাকে অ্যাড করলাম। স্বাদ বাড়াতে ধনিয়া পাতাটা অনেক গুণেই তরকারিটাকে সাহায্য করবে। নামানোর আগে অবশ্যই পরিমাণ মতো লবণটাকে চেক করে নেবেন। লবণ কম হলে অবশ্যই লবণ অ্যাড করবেন। পরিবারের বয়স্ক সদস্য এবং বাচ্চা সদস্য যারা আছে তাদেরকে ঝোলালা খাবার খাওয়ানো উচিত, তাই লাউয়ের কোনো বিকল্প নেই। লাউ অবশ্যই নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর খাবার। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।